الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن
الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পশ্চিম বীজবাগ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদি ব্যক্তিত্ব, মকবুল আহমেদ রিয়েল এস্টেট লিমিটেডের সম্মানিত এমডি, আমার বাম পাশে উপবিষ্ট জনাব তোফায়েল আহমেদ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, আমার ডান পাশে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় কাছের ভাই জনাব মাসুদ কোম্পানি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার আগ দিয়ে কথা বলেছেন নবীপুর ফয়জিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই মাওলানা ইয়াসিন করিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ওখানে কথা বলে কারা? পিছনে পিছনে কথা বলে কারা? পিছনে না, এই তো, ওটাই তো। জি, কোনো আওয়াজ করা যাবে না তো। কোরআনের মাহফিলে কথা বলবে কয়জন বলেন তো? মসজিদে কথা বলবে কয়জন? বাজারে বাজারে জনে জনে, এদিকে বাজার তো। পিছনে যারা আছেন, কোরআনের সম্মান রক্ষার্থে কোন আওয়াজ যেন মঞ্চ পর্যন্ত না আসে। যদি কথা বলতে হয় আস্তে বলেন, কানে কানে বলেন, একটু খেয়াল করবো আমরা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন শোনারও কিন্তু আল্লাহ পাক একটা আদব দিয়েছেন। কি, কোরআন শুনতে আসলে দুটো জিনিস ফলো করতে হবে। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, চুপ থাকো। শোনো এবং চুপ থাকো, এটা কার হুকুম? আল্লাহ। তাহলে এটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে লঙ্ঘন করলো কার বিধান? আল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়। আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বসতে পেরেছি এমন একটি বরকতময় জায়গায়, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগে যিনি কথা বলেছেন, অত্যন্ত চমকপ্রদ একটা আয়াতকে সামনে রেখে আমার নবীজির উপরে আনিত কিছু দায়িত্ব কি ছিল, 4টা কাজের উপরে তিনি কথা বলেছেন। এবং আজকের মাহফিলের যিনি অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, অনেক মূল্যবান সময়, অনেক ব্যস্ত থাকেন, এসেছেন মূল্যবান সময়টাকে ছেড়ে দিয়ে, বহু কাজ ছেড়ে দিয়ে আপনাদের ডাকে সাড়া দিয়ে তিনি এসেছেন। 2 মিনিট কথা বলেছেন, কিন্তু 2 মিনিটে কিন্তু একটা ওয়াজ হয়ে গেছে। এই জাতি যদি শুধু ওই কথাটাই মানত, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, তো এটা কাজ করতে গেলে নিজে কি অসৎ থাকতে হবে না সৎ হতে হবে? ঠিক আছে না? বিশাল কথা এটা। উনি 2 লাইনে, চালাক মানুষ তো, বিচক্ষণ তো, ব্যবসায়ী না, মানে অনেকগুলো কথার মধ্যে কোন কথাটা বেশি দামি এটা উনি খুঁজে বের করেছেন, এক কথায় শেষ করে দিয়েছেন। আমরা ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমাদের তো ওয়াজ আর 2 মিনিট হয় না। আমার দেশে কোন আলোচক যদি 2 মিনিট কথা বলে, বলেন তো কি শুরু হবে? বলেন তো, গন্ডগোল শুরু হয়ে যায়। এখন আমাদের মানে মিনিমাম তো একটা সময় পার করতেই হবে। তা আমি যতক্ষণ আছি সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই ভাই সেটা না হলেও 10-12 বছরের সম্পর্ক, বহুদিন আগের থেকে পরিচয়, আলহামদুলিল্লাহ। আমার ইয়াসিন করিম ভাই, তার মাহফিল আজ থেকে আরো 12 বছর আগে এসেছে। মুসাফিরের মাহফিল এই নগণ্য গোলামকে দিয়ে শুরু হয়েছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। বন্ধ ছিল, এবার হয়তোবা আমাকে বলেছিলেন চালু হবে আস্তে আস্তে। প্যারেড ময়দানের মাহফিল ওপেন হচ্ছে,
18 বছর পরে আমি একদিন থাকবো সেখানে ইনশাআল্লাহ। সিলেট আলিয়া মাদ্রাসার মাহফিল আগামী 9 জানুয়ারি আমার সেদিন প্রোগ্রাম আছে, সেটাও শুরু হয়ে যাচ্ছে। মন্দ তো বন্ধ হবে, ভালো চালু হবে। 16 বছর মন্দকে তারা চালু করতে চেয়েছিল, কিন্তু মন্দ চালু করতে গিয়ে তারাই বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? মন্দ কখনো চালু হতে পারে না, মন্দ বন্ধ হবে, ঠিক কিনা? যাই হোক, আবার আসতে পেরেছি আপনাদের এই এলাকায়, আমি খুবই আনন্দিত, আমি খুবই, আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব তৃপ্তি নিয়ে আমি কথাগুলো বলতেছি। আপনি ভালো আছেন তো নাকি? আপনার মনে কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াটাকে সাজাতে চাই, কিন্তু দুনিয়াটা বড় নিষ্ঠুর। সাজাতে চাইতে চাইতে সাজাতে সাজাতেই আমাকে লাথি মেরে বের করে দেয়, কি ঠিক কিনা বলেন? এই দুনিয়া আমরা কত সাজানোর জন্য চেষ্টা করি, সাজানো বাগান, সাজানো ব্যবসা, সাজানো ঘর, কত প্ল্যান, কত পরিকল্পনা, কিন্তু দুনিয়াটা এতটাই নিষ্ঠুর যে আমাকে থাকতেই দেয় না, আমাকে বের করে দেয়। মরে গেলাম, 24 ঘন্টার ভিতরে সব ঝড় তোলে, তাড়াতাড়ি কবরে পাঠাও। কোথায় পাঠাও? কবরে পাঠাও। তাহলে আমরা কি সাজাবো, দুনিয়া না আখিরাত? বলেন কি সাজাবো আমরা? তো দুনিয়া দরকার নেই, হ্যাঁ দুনিয়া দরকার নেই, আছে, দুনিয়াও লাগবে। দুনিয়া দিয়েই তো আখিরাত সাজাতে হবে। দুনিয়া ছাড়া কি চলে? বউ ছাড়া চলে? দেখেন আস্তে আস্তে মনে সব ফেরেশতা বসে আছে, ফেরেশতার তো বউ নাই, বউ ছাড়া চলে? বলেন চলে না তো। ও যুবকরা একটু টেনশনে আছে, বুঝলি? আমরা তো আর জোরে বলতে পারি না, জি দুনিয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, এক নম্বরে নারীর কথা বলা হয়েছে, মিনান নিসা ওয়াল বানিন, সন্তান সন্ততি, সম্পদ, পঞ্জীবিত স্বর্ণ রৌপ্য চিহ্নিত অশ্ব শস্যাদি, এগুলো সব বান্দার জন্য আকর্ষণ করে দিয়েছেন তিনি আমার কে। থাকবে আকর্ষণ, থাকবে না কেন? কিন্তু আকর্ষণ থাকতে হবে অবৈধ না বৈধ? বৈধ। নিজের বউ না পরের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। নিজের বউ নাই? হবে তো, এত অস্থির হওয়া যাবে না তো। হবে বাবা, অবশ্যই হবে। যে তোমরা যখন দেশটাকে পাল্টায় ফেলেছ, সব হয়ে যাবে তো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় এই ডিভাইস, তারপর অসৎ নেতৃত্ব, মাদক, ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এগুলো পায়া মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল, তালে ঠিক, একদম জায়গা মতো গোল দিয়ে দিয়েছে, ঠিক কিনা? জায়গা মতো গোল দিয়েছে। শুধু এখন দরকার কি জানো? এই যে ওনার কথা, সৎ হও, সৎ কাজের আদেশ দাও, সৎ হয়ে অসৎ কাজের বিরুদ্ধে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাও। আগামীর বাংলাদেশ হয়ে যাবে একটি, গোটা পৃথিবীর ভিতরে একটা আদর্শ দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। কিন্তু আগে নিজে কি হতে হবে? সৎ। যুবকরা থাকো, আমি তোমাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। মাহফিলে তো এখন যুবকরাই বেশি আসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ইতিবাচক দিক তো, এটা ভালো। সম্মানিত বন্ধুগণ,
তাহলে আমরা প্রস্তুতি নেব আমরা দুনিয়ার না আখিরাতের? বলুন, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি আমরা নেব। আখিরাতের প্রস্তুতির জন্য দরকার কোন কিতাব? কোন কিতাব দরকার? এই কিতাবটা দরকার। দুনিয়াও সাজাতে হবে, দুনিয়াও চাইতে হবে, কিন্তু বৈধ পথে না অবৈধ পথে। আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। খুব কমন দোয়া, ঘরের দোয়া, মুখের দোয়া, সব সময়ের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়া চাইতে হবে না? দুনিয়াও চাইতে হবে। আল্লাহ, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও, আমাকে সৎ ব্যবসা বের করে দাও, সৎ পেশা বের করে দাও, সৎ চিন্তার দ্বারা যেন চলতে পারি এমন চিন্তার পথ আমাকে খুলে দাও। আল্লাহ, আমি যেন তোমার অনুগত বান্দা হতে পারি এমন সুন্দর করে চলার তৌফিক দিয়ে দাও। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আখিরাতের পুঁজির জন্য সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো 1 নম্বর পুঁজি। 15টা বিষয় নিয়ে 15টা বিষয় যদি আমার মধ্যে চলে আসে তাহলে ভাববো যে আমাদের প্রস্তুতি মোটামুটি হয়েছে। এর মধ্যে 1 নম্বর পুঁজি হলো ঈমান। 1 নম্বর পুঁজি কি? ঈমান। ঈমান আছে না আমাদের? নামাজ না পড়ি ঈমান তো আছে। এরকম কিন্তু বহু আছে আমার দেশে। মাত্র 5% মুসলমান এই দেশে নামাজ পড়ে, মাত্র 5%। আর বাকি 95% নামাজের খবরই নেই, খালি বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। এই জাতির বিড়ি খাওয়া দেখে মনে হয় কি জানেন? জাতীয় খাবারই বিড়ি। এত বিড়ি খায়। আমি কি ভুল বলছি? শীতে তা কমে না বাড়ে? শীতের ভিতরে তা কমে না বাড়ে? ও খেলে নাকি শীত একটু কম লাগে না। কোন নেশা করা যাবে না, কোন ধুম ধুম দরকার নেই, ধূমপান দরকার নেই, টানাটানিও দরকার নেই, ঢালাঢালিও দরকার নেই। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। খায় তো খাই, আবার জায়েজের চেষ্টায় থাকে। আপনি নিজেই বলতে পারবেন যে বিড়ি খাওয়াটা আপনার জন্য জায়েজ না না জায়েজ। আপনি নিজের বিবেক বলবে আপনার। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? বিড়ি খেলে কি রহমতের দিকে যায় না ধ্বংসের দিকে যায়? লাঞ্চ নষ্ট হয়ে যায়। জিকির করবেন কেমনে, শ্বাস নেবেন কেমনে, ও তো অকেজ হয়ে যায়। আমরা কোন নেশার দিকে যাব না। পান খান, পানের রস আপনি খেতে পারেন, পানের স্টমাক হজমে ভালো থাকে, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, এখানে কথা আছে। আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের না? ইমানদার তো এগুলো হবে না। ইমানদার তার উন্নত জীবন হবে। কি জীবন হবে বলেন তো? বিড়ি খাওয়া কোন উন্নত জীবন বলেন? ধ্বংসের জীবন এটা। এত বিড়ি খায়, বাথরুমেও খায়, রাত 3টার দিকে ঘুম ধরে না তাও খায়। জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আমার বুকটা ফেটে যায় জানেন এগুলো দৃশ্য দেখলে। আহারে, মানুষের দামটা কত! জোরে করেন সুবহানাল্লাহ। কত দাম মানুষের। আমার বন্ধুগণ, এখানে যারা বসে আছি সবাই হয়তো বলে ফেলছে আমি ইমানদার, কিন্তু সাহাবে কেরামদের জীবনের দিকে তাকায় দেখেন, দুনিয়াতেই তারা জান্নাতের সংবাদ পেয়েছেন। সাইয়েদনা ওমর, নাম শোনেন নাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম তুমি 100 100 পাইছো, তোমার এলেম যতদূর তোমার উত্তরও তত দূর পর্যন্ত। এই ওমর সে ওমর না। আল্লাহু আকবার। জান্নাতের সংবাদ পাওয়া সাহাবী, তার সামনে একটা হাদিস বর্ণনা করেছেন এক সাহাবী।
মিসকাল হাববাতিন মিন কিবার, যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে সে জান্নাত পাবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি জমিনে লুটিয়ে পড়লেন, গোটা শরীর তিনি ধুলা দিয়ে মাখায় ফেললেন। ওমর, তোমার অহংকার হয়ে গেছে, তুমি খলিফা, তোমাকে সম্রাট বলে, এই বলে তিনি কাঁদতেছেন। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে এক পর্যায়ে দুহাত আকাশমুখী তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় রাব্বুল আলামিন, আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি যদি জান্নাত দিয়া দাও, আর একটা বান্দার জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার মনে হয় সেই জাহান্নাম বরাদ্দ করার লোকটা আমি ওমর ছাড়া আর কেউ হবে না। চিন্তা করা যায়। আর আমরা নামাজ না পড়ে আমার কি ঈমান নাই? আমার বন্ধুগণ, ঈমান ভালো করে আনতে হবে, সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। সন্দেহ মুক্ত ঈমান আনার জন্য শর্ত হলো কোন কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা। যার সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি, যার সঙ্গে কোরআনের সম্পর্ক নাই তার সঙ্গে আল্লাহর তেমন কোনো সম্পর্ক নাই। কোরআনকে গাইডলাইন বানাতে হবে, কোরআনকে পকেট ডায়েরি বানাতে হবে। কোন সমস্যায় পড়ে গেছি, কোরআন খুলে ফেলবো, কোরআন তুমি কি বলেছো ফলো করতে হবে। এই কিতাবটা এমন একটা কিতাব যা পৃথিবীর সব তথ্য এই কিতাবে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নোয়াখালীর আকাশে কি সূর্য ছিল? সূর্য কই গেছে? আরে সূর্য ছিল তো, কিন্তু ঢেকে ফেলেছে কি বলেন তো? মেঘ, কুয়াশা ঢেকে ফেলেছে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। তো এই যে বৃষ্টি, মেঘ, আকাশে মেঘ হয়, বৃষ্টি আসে, শতাব্দীর পর শতাব্দী মানুষ স্টাডি করেছে, রহস্য বের করতে পারে না। 19-20 শতকে এসে সে রহস্য চমৎকার ভাবে উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞান। আজকের এই বিজ্ঞান তারা গবেষণা করে বের করেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। প্রথমে কি আসে বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর মেঘের স্তূপীকরণ। সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। আশ্চর্যের কথা, এটা বিজ্ঞান হালে বলল, আর কোরআন এই কথা বলে দিয়েছে 1500 বছর আগে। জোরে বলে সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য প্রথমে হলো বায়ুর প্রবাহ। এই তথ্য বিজ্ঞান হালে প্রমাণ করেছে, আর কোরআন বলছে 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রুম আয়াত নাম্বার 48। বাড়িতে মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি দর্শী আল্লাহ, যিনি বায়ু প্রেরণ করেন, এরপর মেঘমালাকে তা সঞ্চারিত করে, এরপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। চিন্তা করুন, এই তথ্য বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধারই তো নিয়েছে। আবার এই মেঘমালাগুলো সৃষ্টি করেছেন পৃথিবীর পানি থেকে। এই পানিটা বাষ্পীয় আকারে তুলেছেন তিনি আমার কে? পৃথিবীর সকল টেকনোলজি এক জায়গায় করে যদি চেষ্টা চালায়, এই পানি চক্র আকারে পানিকে বাষ্পীয় আকারে উত্থিত করার জন্য যদি চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে। কেউ কি পারবে? পারবে। নোয়াখালীর খাল বিলের পচা পানি, আবার পঞ্চগড়ের ওই তেতুলিয়া, কোন বিল, কোন ঝিল, কোন পুষ্করিণীর সেই পচা নর্দমার পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন। আবার
পানির উৎস হলো সমুদ্র, সমুদ্রের পানিগুলো মিঠা না লবণ? লবণ পানি। এই যে লবণ পানি, পচা পানিগুলো যখন বাষ্প আকারে তুলে নেন, ওই রকমই তোলেন না ফিল্টারিং করেন? মেশিন কই? দেখছি, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। কে কে করেন? কে করেন? কে করেন? আল্লাহ করেন। কিয়ামত পর্যন্ত বান্দা চেষ্টা করে পারবে না সেই পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠায় নেন, বৃষ্টি নাজিলের জন্য সেই পরিমাণ পানি তুলে নেন, যে পরিমাণ পানিগুলা, যে পরিমাণ পানি বৃষ্টি আকারে নাজিল করেন। কমও তোলেন না, বেশিও তোলেন না। বেশি তুললে পরে বন্যা, বেশি তুললে কি হবে? সব তো শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ভিতরে বলছেন, সূরা যুখরুফের 11, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আসমান থেকে, তিনি সেরা, যিনি আসমান থেকে সুপরিমিত পানি বর্ষণ করেন, বেশি করেন না, যা তোলেন তাই বর্ষণ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিজ্ঞান প্রমাণ করতেছে প্রতি সেকেন্ডে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়। 16 মিলিয়ন টন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় আকারে আকাশে আল্লাহ পাক উঠায় নেন বান্দার সুবিধার জন্য। বান্দার এই আবাদ যেন ভালো হয়, মরা জমিন যেন সজীব হয়ে ওঠে, এই জন্য আল্লাহ পাক প্রতি সেকেন্ডে কত? 16 মিলিয়ন টন পানি আল্লাহ পাক আকাশে উঠায় নেন, যা প্রতি বছরে এর পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। 513 ট্রিলিয়ন টন এই পরিমাণ পানি আল্লাহ তাআলা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠায়া গোটা জমিনটাকে আল্লাহ পাক সবুজ শ্যামলে রূপান্তর করেন বৃষ্টি নাজিরের মধ্য দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের আরেকটা নাম হলো সবুজ। আমার দেশের আরেকটা নাম কি? সবুজ। আরব কি সবুজ? আরব সবুজ? আরে কাতার গিয়েছিলাম 2 বছর আগে। তো কাতারে কি একটা এলাকা দেখলাম, এরা গ্রিন জোন করেছে, সবুজায়ন করেছে। তো বললাম, এই মরু অঞ্চলে আবার সবুজ হলো কেমনে? একজনকে প্রশ্ন করলাম, ভাই এত গাছ হলো কেমনে? হুজুর নিচের দিকে চায় দেখেন, স্যালাইন লাগানো। কি লাগানো? স্যালাইন, বুঝলেন তো? হ্যাঁ, পানির লাইন লাগায় রাখছে, উপায় নাই, তাছাড়া বাঁচবেই না। আবার ওই গাছগুলোকে বাঁচানোর জন্য আবার হেলিকপ্টার দিয়ে প্রত্যেক দিন উপর থেকে ঝর্ণার মতো করে পানি ঢালায়, পানি ওই গাছের উপরে ছেড়ে দেয়, যেন গাছটা যেন না মরে। আর আমার দেশের গাছ গাছালিগুলো সারা বছর কোনো কিছুই করা লাগে না, এমনি মানুষ পায়খানা করে সেখান থেকেও গাছ হয়। কেউ তো আলহামদুলিল্লাহ করে? যেরকম আলহামদুলিল্লাহ। এই হয় না, হয় না, গাছ হয় না? গ্রামের মানুষ তো জানার কথা, হয়ে যায়। পেয়ারা গাছ হয়, হ্যাঁ, সবগুলোর হজম হয়, কিন্তু বিচে হজম হয় না, ওখান থেকে গাছ হয়ে যায়। এত বরকত এই মাটির। আল্লাহু আকবার বলবেন না? জি, নোয়াখালীতে ওয়াজ করে খুব মজা পাই আমি। যদি অযোগ্য কোন লোক যদি নোয়াখালী আসে, ধরা খাবে। নোয়াখালী কঠিন জিনিস, আলহামদুলিল্লাহ, তাই না? এখানে যোগ্যতার বিকল্প নেই। গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই নোয়াখালী। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না? গোটা দেশ চালায় নোয়াখালীর আলেমরা। বিশাল ব্যাপার কিন্তু এটা। এর মধ্যে আবার 2টা আবু জেহেলও আছে। আসতে বলবেন না? আছে না? নাই? 16 বছর ওয়াজ করছে, 16 বছর। ওয়াজের কোনো সাবজেক্ট নাই, যা মনে আসে তাই করে। খালি কয় খেলা হবে। শেষ, ইনিংস শেষ, কোন কার্ড আর নেই, সব কার্ড শেষ। বহু কিছু করেছে ওরা, আলেমদের রক্ত নিয়ে তারা খেলেছে, ঠিক কিনা? আলেমদের রক্ত বড় বিষাক্ত। খুব খারাপ লাগে শুধু
এখানে বসে বারবার একজন পাখির কথা মনে হয় বারবার। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, এই দৃশ্য যদি তিনি দেখতে পারতেন, কেমন করে মানল ওরা? মানুষ এত পাষাণ হয়, মানুষকে এত হৃদয়হীন হয়। এই দেশের নাগরিক তৈরির এক মহান কারিগর ছিলেন তিনি। জাতি গঠনে তার যে ভূমিকা, এই জাতির চরিত্র তৈরিতে তার যে ভূমিকা, কিয়ামত পর্যন্ত তিনি অমর হয়ে থাকবে, ইতিহাস থাকবে, তার নাম থেকে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মহান ব্যক্তিকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে দিল্লির প্রেসক্রিপশনে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে যারা জড়িত, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। উনি কিন্তু পালান নাই। 2009 সাল আমার জীবনের প্রথম হজ, 2009 সালে। আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি আর এরপরে হজে যেতে পারেন নাই। যাবেন কেমনে? ওনাকে তো গ্রেফতার করে রেখেছিল। রয়্যাল গেস্ট হয়ে 2009 তার শেষ হজ ছিল, রয়্যাল গেস্ট হয়ে গিয়েছিলেন। আমি গিয়েছিলাম। তো হুজুরকে প্রশ্ন করা হলো, প্রস্তাব দেওয়া হলো, হুজুর দেশের অবস্থা খুব খারাপ, দেশে যাবেন না, এখন মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি এখানেই নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনি এখানেই থাকেন, আপনার জন্য এখানে নিরাপদ। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাঈদী পালায় থাকে না, সাঈদী জনগণের, সাঈদী সবার। আমার দেশ, আমার জাতি, আমার জনগণ মজলুম হবে আর আমি আরামে বিদেশে থাকবো, এই চরিত্র আল্লাহ রাসূল আমাকে শেখান নাই। বীরের বেশে ফিরে এসেছেন। ইতিহাস তো অনেকে জানেন না এগুলো। ঢুকেছেন জেলখানায়, থেকেছেন 13 বছর, মাথা নত করেননি কারো কাছে। মাথা নত করেছেন? ওনার চেহারায় কি কখনো কান্না দেখেছেন? শেষ বিদায়ের সময় তিনি কেঁদেছেন না হেসেছেন? হেসেছেন। আমরা কেঁদেছি, এটাই তো জীবন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বহু কথা জমা হয়ে আছে, একটু একটু করে বলছি। এক রাত তো, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ শিখে যাব। কয়টা কাজ? 15টা। এক নম্বর হলো ঈমান আনবো। ভেজাল না নির্ভেজাল? বলেন, ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আমরা আনবো। ঈমানের মধ্যে যেন কোনো গলতি না থাকে, সন্দেহ মুক্ত ঈমান আনবো। দেখেন আল্লাহর কি নিয়ামত, দেখেন এই বৃষ্টি কে নাজিল করেন বলেন তো? যদি বেশি বৃষ্টি আসতো অথবা কম বৃষ্টি যদি হতো, কত সমস্যা হতো। গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত। সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত। ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। এক সময় গ্রাউন্ড ওয়াটার রিসার্ভস কমে এমন একটা অবস্থা হতো, ইকোলজিক্যাল যে সিস্টেম, এর ভারসাম্য নষ্ট হয়ে যেত। মানব অস্তিত্ব, প্রাণীর অস্তিত্ব সংকটে পড়ে যেত। এই যে বিশাল, সবচেয়ে বেশি প্রয়োজন পানি, বিশাল বিগ ম্যানেজমেন্ট সম্পূর্ণ কার নিয়ন্ত্রণে? আসতে হলো কার নিয়ন্ত্রণে? মুখ থেকে তো এমনি তো আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা, কিন্তু বান্দাগুলো ভুলে যায়। বান্দাগুলো ভুলে যায় আল্লাহ কি দেন নাই বলেন, সবই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুল হুজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতে বলছেন,
প্রকৃত মুমিন কারা? নাম্বার 1 হলো আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান আনে, যারা সন্দেহ করে না, সন্দেহ মুক্ত যারা ঈমান আনে। সন্দেহ মুক্ত ঈমান তো তারই থাকতে পারে যার মধ্যে কি আছে বলে? আসতে বলবেন না, কি আছে? কোরআন আছে। এই কোরআনটা আমরা সুন্দর করে জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটাকে বেশি করে জানতে হবে। কোরআনে আল্লাহ পাক যা বলেছেন সেটাই চ্যালেঞ্জ। গোটা পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে, কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এর মধ্যে চুল পরিমাণ কোনো ভুল থাকতে পারে না। এটাই হলো কোরআনের সৌন্দর্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু দৃষ্টান্ত দিয়েছেন, বহু তথ্য দিয়েছেন। কোন তথ্যে কোনোদিন ভুল খুঁজে পাওয়া যাবে না। মশার কথা কোরআনে আছে না নাই? মশা কি আছে না? মশার কথা আল্লাহ পাক মশার নাম কোরআনে নিলেন। কাফের মুশরিকরা কয় তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, মশার নাম কোরআনে আছে। বলছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. جرب الله أكبر. سورة البقرة আয়াত নাম্বার 26। আয়াত নাম্বার 26। আমার বন্ধুগণ, আল্লাহ মশার উদাহরণ কেন দিলেন? এই মশা থেকে কয়েকটা শিক্ষা আমরা নিতে পারি। দেখেন, মশা যত খায় বেশি, যত রক্ত খাবে তার হায়াত কমে না বাড়ে? বলেন বলেন বলেন। যত বেশি খায় তার হায়াত তত কমে যায়। দুনিয়ার জালিম নেতাদের মতো যত খায় তাদের হায়াত তত কমে নাই। ফুট্টু শব্দ শুনে চলে গেছে। দেখেন উদাহরণটা আল্লাহ, দেখেন কত আগের দেওয়া। মশার সাথে মিল আছে না নাই? খাইছিল, খায়া আর বের হতে পারতেছে না। একটা গ্রুপের মালিক, একটা গ্রুপের মালিক চিন্তা করে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, ধবধবা সাদা দাড়ি, চেহারাটাও